কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আশ্রয় শিবির, যেখানে বসবাস করছে লাখ লাখ রোহিঙ্গা। আশ্রিতদের মধ্যে 52%ই শিশু। রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসার পাশাপাশি গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে শিক্ষা। 2017 সালের পর শুরু হওয়া শিক্ষা কার্যক্রমে রোহিঙ্গা শিক্ষকদের পাশাপাশি বড় ভূমিকা রাখছেন স্থানীয় শিক্ষকরা। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইউনিসেফ, যা বাস্তবায়ন হচ্ছে দেশীয় এনজিও সংস্থাগুলোর মাধ্যমে। হঠাৎ করে এসব এনজিওর মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে 1250 জন স্থানীয় শিক্ষককে। এদিকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। যদি রোহিঙ্গাদের জন্য থাকে তাহলে বাংলাদেশের টিচাররা কি দোষ করছে? বৈষম্য কেন করা হচ্ছে? ওনারা ইউনিসেফ বলতেছে ওনাদের কাছে ফান্ড নাই। আমাদের দাবি হচ্ছে ওনাদের ফান্ড না থাকলে ওনারা এডুকেশন সেক্টরটা পুরাই বন্ধ করে দেবে। শিক্ষকদের অভিযোগ নাকচ করে ইউনিসেফ বলছে অর্থ সহায়তা কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডিং এর জন্য যেটা আমরা করেছি গত কয়েক মাসে একটা রিগোরাস একটা এক্সারসাইজ হয়েছে, মিনিমাম কতটুকু রাখা যায়, কারণ অতগুলো সাবজেক্ট যদি আমরা কন্টিনিউ করি সেখানেও কিন্তু একটা বড় রকমের একটা খরচের ব্যাপার আছে। আশ্রয় শিবিরে 4528টি লার্নিং সেন্টার রয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষক রয়েছেন 2796 জন। এর মধ্যে 1250 জন স্থানীয় শিক্ষকের চাকরি গেলেও বহাল আছেন 4819 জন রোহিঙ্গা শিক্ষক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।